আইনটা নাই, এখনো ব্যথা পাই, এখানে দাগটা আছে, এই নাই ফুলে গেল গা। পরে এক লিবি এসে আমার জোর চরে 4টা চর দিল, দেওয়ার পরে আমার দাঁতের সমস্যা হয়ে গেল। দাঁতের সমস্যা হওয়ার পরে আমার মাথা মুথা ফুলে গেল গা, আমি বাঁচার কোনো অবস্থা নাই। পরে এক বাঙালি আমার দেখা, আমার সে বয়স্ক, সে তার কাছে কয়েকটা নাফাবড়ি ছিল, সে আমার নাফাবড়ি একবারে 3টা খাওয়াই দেয়। 3টা খাওয়া দেওয়ার পরে আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে পরের দিন আমারে গেমগড় থেকে বাই করে নিয়ে নিবি আলী আমারে সাগরের ধারে নেয়। সাগরের ধারে নেওয়ার দিন, ওই দিন বার ছিল শনিবার। ওই শনিবারের দিন গেড়াইতে আমার গেম দেয়। ওই গেমে যাই, তখন ওই গেমে করে আবার আধা ঘন্টা সাগরে থাকার পরে আবার কুচগাটা ধরে নিয়ে গেল গা, নিয়ে হাইতামের জেলখানায় দিল। তখন বলে গেল দালালে যে কেউ যদি বলে যে আলীর লোক কারা, তখন তোরা হাত তুলিস। তখন শৈলে আর কোনো বল নাই, জেলখানায় যায় একটা কম্বল নিলাম থাকার জন্য। ওই যাওয়ার পথে আমারে আবার একটা লাথি দিল ওই লিবি, অন্য লিবির আমি চিনি না। তো যখন লাথি দিছে তখন ব্যথা পায়াও মালুম করি না। এই আধা ঘন্টা বাদে আবার নিবি আলীর লোক আইসে বলতেছে এই লিবির লোক কারা। তখন আমি হাত তুলি জেলখানার থেকে। তখন নিবির আলী যখন লোক কইছি যে আমি, তখন আমার আবার কলার ধরে জেলখানার থেকে বাই করে আবার সাগর বারে নিয়ে পরের দিন রাত্রে আমার আবার গেম দেয়। ওই গেমে আল্লাহ রহমতে নিবি আলী ইতালি শিবে রিসিভ করাই দিয়া আমারে ইতালি পঞ্চায়েত দিয়ে সে আবার তার জায়গায় সে চলে গেছে লিবিয়াতে। আমি তার জন্য দোয়া করি, আমার সে খুব আপ্যায়ন করে সে আমার ইতালিতে পৌঁছায় দিছে। আরও দুঃখের বিবরণ আছে, বলার টাইম নাই, আগর সময় শেষ। এখন এই যে আব্বাস ভাইয়ের আমি সাথে কাজ করি, আব্বাস ভাই পাকিস্তানি লোক, আমার বন্ধু ভাই, আমি তার সাথে কাজে যাই, মাঝে মাঝে আনে না। আমার এটা দুঃখের বিষয়, বহু টাকা আমি দেও না, 37 লাখ টাকা আমার দেও না। নগদ 2 পাখি জমিন বেচি, বইয়ের গয়না বেচি, বাম্বাইয়ের সম্পদ নষ্ট করে আইছি। আমার বড় ছেলেরা লেখাপড়া করে খরচ দিতে পারি না। আমি এই দুঃখ নানান কষ্ট নিয়ে আমি ইতালিতে আইছি। ইতালিতে আসার পরেও কষ্ট কোনো আমার শেষ নাই। আমি ভাষা পারি না বিদায়, আমার বয়স্ক বেশি বিদায় আমার কেউ কোনো লোকে কাজে নিতে পারে না। এই অবস্থায় আমার এক খালাতো ভাই নাম হলো ফয়সাল, সে থাকে এই ইতালিতে। তার সাথে যোগাযোগ করে তার কাছে আসি, সে তার সহযোগিতায় আমি এই ইতালিতে এখন একটু ছায়ার মুখ দেখতে পাচ্ছি। হয়তো সামনে আল্লাহ তাআলা আমার তার উপকারের জন্য আমি চিরদিন যতদিন বাইসা থাকবো তার সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করে যাব। আমি যতদিন আমি ইতালিতে থাকবো তার ছায়ার নিচেই থাকবো। আশা করি সে তার আল্লাহ ভালো করুক। আমার খালাতো ভাইয়ের আরও ভবিষ্যতে ইতালিতে আরও কিছু করার তৌফিক দান করুক। সে অনেক কিছু জানে, ভাষা বোঝে, অনেক লোকের সাথে পরিচিত। সে 2টা দিতা খুলছে, তার একটা দোকান আছে, তার পরিবার নিয়ে এসে দেশে। আমি আশা করি যে